চোর পালালে বুদ্ধি বাড়ে, এই প্রবাদ বাক্যটা আমরা শুনে এসেছি, কিন্তু বাস্তবের সঙ্গে যখন মিলে যায় এই প্রবাদ বাক্য তখন কেমন লাগে বলুন তো। দেগঙ্গার বেড়াচাপার দাসপাড়ায় চোর ঘরে ঢুকেছিল, আর সেই ডরমার বেড়াযুক্ত ঘর যেখানে বারান্দায় শুয়েছিল বাড়ির গৃহস্থ, চোর ঘরে ঢুকতেই ঘুম ভেঙে যায় গৃহস্থ। গৃহস্থ দেখে যে তার ঘরে চোর ঢুকছে বারান্দার ছিটকিনি খুলে। এরপর গৃহস্থ ভাবছে যে চোর যেই ঘরে ঢুকবে আর আমি একেবারে চোরকে ধরবো। ঠিক এই যখন ভাবছে তখন চোর ততক্ষণে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে টর্চ লাইট জেলে চোর দেখছে চারিদিক, গৃহস্থ চোরকে দেখছে। তারপর চোর যখন দেখলো ঘরের মধ্যে কিছু নেই, বাইরে দাঁড়িয়ে থাকা আর এক চোরকে বলল যে এ ঘরে কিছু নেই। গৃহস্থ তখনও ভাবছে যে আমি চোরকে এবার বলে ঠিক ধরে ফেললাম। বলতে বলতে ভাবতে ভাবতে যখন গৃহস্থ ভাবছে ততক্ষণে দুই চোর সেই ঘর থেকে চম্পট দিয়েছে। গৃহস্থের আর চোর ধরা হয়নি, অর্থাৎ চোর পালিয়ে যাওয়ার পর গৃহস্থের যখন সজাগ ফিরেছে তখনও সে যেন অবাক হয়ে বলছে, সত্যি যেন চোর পালালে বুদ্ধি বাড়ে। চলুন দেখে নেই ঠিক কি ঘটনা ঘটেছিল। নাকি চোর এসেছিল, ঢুকতে পারেনি কেন, বা কিভাবে চোর ঢুকলো আপনি বলছিলেন, কিভাবে চোর ঢুকছিল? এই তো দরজাটা এইভাবে লাগানো থাকে, তো এইভাবে লাগানো থাকে আমার, এই দরজাটা খুলেছে এইভাবে, তালা লাগানো ছিল না? না। তারপরে মেরেছে ঘরে, টর্চ লাইট মেরেছে? হ্যাঁ, মেরে এরকম করে দেখাচ্ছে কি। আপনারা কি করে বুঝলেন? আমাদের ওই লোক চাঁদনা ছিল আর ছোট ছেলে শুয়েছিল, এখানে শুয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে মনে করছিল যে ওইখানে ঢুকলে আমি এসে ধরবো, হ্যাঁ, তার মধ্যে পালিয়েছে। তার মানে চোর আপনার বাড়ি এসেছিল? হ্যাঁ, মানে সুযোগ জেগে গেছেন বলে পালালো? পালালো। সত্যি কি চোর তারপরে চুরি, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে এরকম হলো? হ্যাঁ, চোর পালালে বুদ্ধি বাড়ে এই হয়েছে। ধরতে পারলেন না? না, ধরতে পারিনি। আপনার নাম কি? গেছে আমার নাম লক্ষ্মী দাস।